ফ্রান্সে পর্দা নামলো প্যারা অলিম্পিক আসরের। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ পারফরমেন্স করেন প্রতিযোগীরা। দেখিয়ে দেন কিভাবে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায়। আসরে পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। তবে বরাবরের মতো এবারও প্যারা অলিম্পিকে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। ফ্রান্স থেকে মামুন মাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অনেক বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে শুরু হয়েছিল প্যারিস অলিম্পিক 2024। খেলা চলার মধ্যেও কম বিতর্ক হয়নি। তবুও 100 বছর পর নিজেদের দেশে অলিম্পিক আয়োজন সফলভাবে শেষ করেছে ফ্রান্স। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সমাপনী দিনেও দেশটির জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্সে ছিল ঝলমলে আর তারাই ভরপুর। বাংলাদেশের অ্যাথলেটদেরকে যদি যথাযথভাবে আমরা তৈরি করতে পারি, তো আমরা মনে করি যে আগামী অলিম্পিকে এই অলিম্পিক বা প্যারাঅলিম্পিক গেমস থেকে আমাদের পদক জয় বাংলাদেশের জন্য সম্ভব। ঝুমা আক্তার ও আলামিন হোসেন দুজনই প্যারা আর্চার। তাদের সঙ্গে কোচ নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম সহ 3 জন কর্মকর্তার একটি টিম প্যারিসে এই আয়োজনে অংশ নেন। বাংলাদেশ অলিম্পিকের কোনো আসরে সোনা জেতেনি সত্যি, কিন্তু অলিম্পিক নিয়ে বাংলাদেশের মানুষের উৎসাহের কোনো কমতি নেই। আসলে এটা বাংলাদেশ এটা কিন্তু করতে পারে। অন্ধদেরকে নিয়ে একটা সুন্দর প্রশিক্ষণ দিলে এটাতে খুব বেশি শক্তিশালী দরকার হয় না, এটাতে বুদ্ধিমত্তাটাই বড় জিনিস। ভালো কোচিং হলে বাংলাদেশের সম্ভাবনা আছে। প্রবাসীরা মনে করেন দেশের অ্যাথলেটরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আগামী অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য নিয়ে খেলোয়াড় তৈরিতে বাংলাদেশের আরও মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।